গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ বুধবার, নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো, অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব না একটা চ্যানেল চালানো। তো অবশ্যই তোমরা সাথে থেকো। তো সকালে ঘুম থেকে উঠে একটু প্রকৃতির দর্শন করলাম, তারপর চলে এলাম আমার নিত্যদিনের কাজে। ব্রাশ করে নিয়ে ঝাড়ু দিতে চলে এসেছি। কয়েকদিন যাবৎ গলার অবস্থা যথেষ্ট খারাপ, সর্দি, শ্বাসকষ্ট, অনেক প্রবলেম। তো যাই হোক, চেষ্টা করছি একটু একটু করে তোমাদের সামনে ভিডিওগুলো আনার। হয়তো অনেকটা প্রবলেম হচ্ছে শুনতে, ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, তোমরা আমার সাথে থেকো। তোমরা আমার একটা না দেখা পরিবার, যেখানে আমি তোমাদের দেখতে পারি না বা পারছি না, কারণ তোমরা তো কেউ কখনো কমেন্টও করো না। তাই আমি বুঝতে পারি না আমার বন্ধুরা কারা, যারা আমার ভিডিওগুলো দেখে। তো যাই হোক, না দেখলেও এই আশাতেই ভিডিওগুলো তৈরি করা যে আমার বন্ধুরা নিশ্চয়ই দেখবে এবং আমার সাথে থাকবে। তো যাই হোক, সকালে ঘর ঝাড়ু দেওয়ার পর চলে এলাম এই যে রান্নাঘরে। সকালের যে জলখাবার, সেটার জন্যই আজকে একটা মিষ্টি মিষ্টি সুস্বাদু একটা তরকারি করছি, আলু কুমড়ো আর ছোলা এই দিয়ে। তো যাই হোক, জানি না দিদি কি করেছে, রুটি লুচি পরোটা তিনটের মধ্যে একটা করবে, অন্য কিছু তো আর হয় না সেভাবে। আর দিদি করতেও পারে না, সেটা করতে গেলে আমাকেই করতে হবে। তো ভালোভাবে শীত পড়ে গেলে তখন আমি অন্য কিছুর চিন্তা করতে পারবো, মটরশুঁটি বা আলুর পরোটা, যাই হোক। তো তো আজকে দিদি করেছে লুচি। তো রুটির তরকারিটা বা লুচির সাথে খাবার জন্য তরকারিটা কমপ্লিট করে আমি চলে এলাম আত্রেই চুল বাঁধার জন্য। কারণ হলো আজকে ওর পরীক্ষায় রয়েছে, ও পরীক্ষা দিতে যাবে, তার জন্য ওর সুন্দর করে চুলটা বেনি করে দিচ্ছি। তো এরপর দুজনে মিলে খেয়ে নেব। তো এই যে আমাদের খাবার নিয়ে চলে এসেছি। তো দুজনে একসাথেই খেয়ে নেব। যেদিন রাত্রে স্কুল থাকে সেদিন আমি ওর সাথেই খেয়ে নিই, নইলে আমার আরেকটু লেট হয়, আর মোটামুটি আধা ঘন্টা মতো লেট হয়ে যায়। তো যেদিন ওর স্কুল থাকে সেদিন চেষ্টা করি ওর সাথেই খেয়ে নেওয়ার। তো আমার আরাধ্যা এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে। ও উঠলে পরে ওকে খাইয়ে দেব। তো দিদি এদিকে তার পুজো নিয়ে ব্যস্ত, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে দোকানে, আত্রেয়ও স্কুলে যাবে। তো এরপর পুরো খালি, টাটা, ভালো আরাধ্যা, পরীক্ষা আমি দিবা আর বাবা। দিদি বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আত্রেয় স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম কিছু জামা কাপড় নিয়ে ছাদে। কারণ হলো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে ছাদে দিতে এলাম। কারণ আমার বাথরুমে কম করে 1 ঘন্টা সময় লাগবে, একটু সাফ সাফাই করার আছে আর শ্যাম্পু করার রয়েছে। তো আমি কি করেছি, এটা যদিও উচিত হয়নি আমার করা, এই যে মাথায় শ্যাম্পু লাগিয়ে আমি জামা কাপড়গুলো কাচতে নিয়েছি। এবার মাথায় শ্যাম্পুটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এদিকে গড়িয়ে গড়িয়ে চোখে পড়ছে, চোখ জ্বালা করছে। আর তারপর এই ভিডিওর মানে প্রায় শেষ মুহূর্তে গিয়ে সন্ধ্যার দিকে, দুপুরে পর থেকে আমার যে নাক দিয়ে যা মানে কি বলবো, নদীর ধারার মতো আমার জল ঝরছে নাক দিয়ে, মানে এত সর্দি লেগে গেছে। এমনিতেও একটু সর্দি ছিল, তারপরে এই যে এতক্ষণ ধরে যে মাথাটা ভেজা। আর সব থেকে বড় কথা, শ্যাম্পুটা করার পর তো রোদে একটু দাঁড়াবো, চুলটা একটু শুকাবো, তাও করতে পারিনি, ওই অবস্থায় মাথা ছিল। কি পরিমাণ সর্দি লেগেছে, আমি এখন ভয়েস দেওয়ার সময় কতবার যে স্টপ করলাম হাঁচি দেওয়ার জন্য বা সর্দির যে প্রবলেম হচ্ছে তার জন্য, মানে কি বলবো।
মানে একটা করে লাইন আমি বলছি আর স্টপ করছি, এরকম অবস্থা হচ্ছে আমার। মানে ভীষণ পরিমাণ সর্দি লেগে গেছে। এবার ব্যাপারটা কি হয়, যেহেতু শীত পড়ে গেছে আর কয়েকদিন যাবৎ সর্দি রয়েছে, আমি আগে যেমনি সপ্তাহে ২ দিন আমি শ্যাম্পু করতাম, এখন সেটা করতে পারছি না। সপ্তাহে ১ দিন করে করছি। তার কারণে এবার নিজেরও মনে হচ্ছে না, মাথায় একটু কিছুক্ষণ শ্যাম্পুটা রাখি, তাহলে পরে মনে হয় ঠিকঠাক পরিষ্কার হবে। হ্যাঁ, তো যাই হোক এই করেই সর্দিটা আরও বেড়ে গেল। তো যাই হোক তারপরে আমি নিচে এসে স্নান সেরে নিলাম। এই যে স্নান করে একটু রোদে দাঁড়িয়েছি ৫ মিনিট, খুব বেশি হলে। তো তার বেশি দাঁড়াতে পারিনি। রান্নাঘরে যেতে হবে, রান্না রয়েছে। তো এখান থেকে আমি একটু এই যে নীলকণ্ঠ ফুল নিয়ে নিলাম। নীলকণ্ঠ না, এটা অপরাজিতা। এটা ভায়োলেট কালারের। তো যাই হোক দেখলাম চোখের সামনে কিছু ফুল রয়েছে, আমি নিয়ে এসে মহাদেবের পায়ে দিয়ে দিলাম। তো তারপরে যে আমার আরাধ্যা উঠে গেছে ঘুম থেকে, ওকে একটু খাইয়ে দেব, কারণ ওকে খাইয়ে না দিলে ও সারা দিনেও খাবে না, এরকম একটা ব্যাপার। আমার মেয়েগুলো এইরকমই, এদের নিজে থেকে কি খিদে পায় না, নাকি এরা খেতে হয় জানে না, আমি তো বুঝি না। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এদের পিছনে চিৎকার করব, তবে গিয়ে এরা খাবে, নইলে না। তো এখানে আমি এই যে আগের দিনের কিছু জামা কাপড় যেগুলো একটু রোদে দিয়েছি, একটু একটু ভেজা ছিল, সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো হঠাৎ করে আমার চোখে পড়লো আমার সামনের যে জবা ফুলের গাছগুলো, তার মধ্যে কিছু মিলিবাগ ধরেছে। আর জানো পোকাগুলো কি বড় বড়, টুসটুসে একদম, মানে সাদা। তোমরা যাদের গাছ রয়েছে তোমরা জানো যে মিলিবাগের পোকাগুলো এক সময় হয় খালি সাদা ফ্যান ফ্যান মতো আঁকড়ে থাকে, আর যদি পোকাগুলো থাকে পোকাগুলো কত বড় বড় হয় আর টিপ দিলে গলে যায়। এবার এই পোকাগুলো গাছের রসগুলো খেয়ে ফেলছে। আমার চোখে পড়া মাত্রই আমি কি করলাম, হাত দিয়ে দিয়ে ওদের তুলে ফেলে দিলাম। এই জায়গাটায় যেহেতু সব সময় চলাফেরা হয়, চোখে পড়ে। এবার অন্যান্য গাছেও হয়তো আছে, সেইভাবে চোখে পড়ে না বা ধ্যান দিই না। হ্যাঁ, এবার এগুলো আমি দেখে কয়েকটা বেছে বেছে ফেলে দিলাম। মানে আমার এত গায়ে জ্বালা ধরে, আমার মনে হয় কি আমারই মনে হয় গায়ে ওরা বসে আছে। কেন বাবা, গাছের মধ্যে কেন থাকবি তোরা? লোকে এত কষ্ট করে এত শখ করে গাছগুলো করে, আর তোরা এসে এরম করবি? আমার ভীষণ রাগ ধরে। এদের যদি বড় বড় মুখ থাকতো না, আমি ঠাস ঠাস করে এদের চড় মারতাম, জানো তো, এত রাগ ধরে আমার। তো যাই হোক ওদের টিপে টিপে মেরে ফেলেছি যতগুলো আমি দেখতে পেয়েছি। তো তারপর চলে এলাম এই যে রান্নাঘরে, দুপুরের জন্য রান্নাবান্না হবে। তা এসেই দেখলাম সর্ষের তেলের বোতলটা খালি। কি করব, তেলটা ঢেলে নিই। দিদি যদি দেখতো হয়তো ঢেলে রাখতো, দিদি দেখেনি, যেহেতু দিদি রান্না তো করে না। তো আমি ঢেলে নিচ্ছি, এরপর শুরু হয়ে যাবে আমাদের রান্না বান্না। দিদি মনে হয় বাইরে সবজি কাটছে। তো এই যে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হলো মিনির মাছ। তো এই দুটোই হতে থাক, তারপর আস্তে আস্তে বাকি। আজকে সম্ভবত আমাদের চিকেন রান্না হবে, আর দিদির জন্য গতকালের সব রয়েছে। তো এই যে দিদি এখানে সবজি কাটতে বসে গেছে, আমার ওদিকে ভাত আর হচ্ছে মিনির মাছ ভাজা। আমার রান্না তো শুরু তারপর হয়ে মিনির মাছ গেছে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, মিনির এদিকে মাছটা আমি ভেজে আলুটা নিয়েছি, ভাজতে আর বসিয়ে এই যে দিলাম। ভাত প্রায় অর্ধেক হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তাই যে পাশে গ্যাসটা চেঞ্জ করে দিয়ে আলু ভাজতে বসিয়ে দিলাম। আজকে আমাদের হবে চিকেন। তো আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি কি করি জানো তো, চিকেন বা মাটন যাই হোক, বাজার থেকে আসার পর আমি আগে ওটাকে জলে অনেকক্ষণ, আধা ঘন্টা কম করে ভিজিয়ে রাখি। তারপর কি করি, ধুয়ে পরিষ্কার করে একদম ফ্রেশ যখন পরিষ্কার, তখন আবার কিছুটা জলে ওই যতটা সময় রান্নার আগ পর্যন্ত থাকে তত সময় আমি ভিজিয়ে রাখি। কারণ ওই লাল লাল যে রক্তের জলটা বেরোয় না, ওটা বহুত বাজে লাগে, ঘৃণা লাগে ভীষণ। আর একটা গন্ধ তো অল টাইম মাংসর মধ্যে থাকেই। জানি না কেন মাছ মাংস এগুলো না আমার মাঝে মধ্যেই ভালো লাগে না, কীরকম নাকে একটা গন্ধ আসে। তার জন্য চেষ্টা করি এইভাবে করার। তারপর তো গরম মশলা দেওয়াই হয়, পেঁয়াজ রসুন সব থাকে, কিন্তু তা সত্ত্বেও জানি না কেন এর আগের দিন যখন মাটনটা করলাম না, কি হয়েছে জানো তো, আমি প্রথম দিন খেলাম দুপুরে, রাতে খাইনি, একদম ইচ্ছা করলো না, খালি দুপুরে খেয়েছি।
রাতেও খায়নি, পরের দিনও খায়নি, মানে 3 দিন যাবৎ আমার মেয়ে ওটা খেয়েছে আমার রাত্রেই, কারণ ওইটা ঝাল, আমার হাজব্যান্ড খাবে না। 3 দিন ধরে খেয়েছে, জানো আমি কিছুতেই খেতে পারলাম না। এটা জানি না কেন হঠাৎ হঠাৎ আমার এরকম হয়, কীরকম একটা নাকে গন্ধ লাগে, বুঝতে পারি না। মানে প্রচণ্ড ভালো লাগে, এত তেল মশলা দিয়ে এত কষিয়ে কষিয়ে রান্না করি, কিন্তু ওই গন্ধের জন্য। এবং বাইরেও আমার এরকমই হয়, বাইরে থেকে কিনলেও আমার মাঝে মধ্যে দেখি যেন ওই রকম এত খারাপ লাগে যে খেতে ইচ্ছা করে না। আর আমাদের যখন বিরিয়ানি আনা হয় তখন জানো তো, আমি শুধুই বিরিয়ানি খাই আলু দিয়ে, মাংসও নিই না। মানে এইরকম আমার অবস্থা। জানি না, আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আমাকে বলে কি, তুমি কি শাকাহারি হয়ে যাবে নাকি, হ্যাঁ তুমি মাছ খেতে চাও না, মাংস খেতে চাও না। একমাত্র আমার ওই ভোলা মাছটা একটু ভালো লাগে, হ্যাঁ বাকি কোনো মাছের প্রতি কোনো নেশা নেই। এবার আমার জন্য তো অন্যরা না খেয়ে থাকতে পারে না বলো, ওদের এখন বয়স, আমার 2 মেয়ে, তারা খাবে মাংস, মাছ তো ওরা খেতে পছন্দ করে না। মাছ আমার হাজব্যান্ড খুব ভালোবাসে মাছ খেতে, কিন্তু ওই আমার কারণে মাছ আনতে চায় না, বলে তুমি খাবে না, যে রান্না করবে সে খাবে না, কীরকম লাগে। কি বলি বলো তো, জোর করে একটু মুখে দিই, কিন্তু দেখে তো বুঝতে পারে খাওয়ার সময় যে না ওর ভালো লাগছে না। এই দেখো আমার চিকেন রান্না শুরু হয়ে গেছে। এটা হলো আমার আরাধ্যা আর ওর পাপার, ঝাল ছাড়া, সব মশলা দেওয়া আছে, খালি লঙ্কার গুঁড়োটা দেওয়া নেই। আর এটা হলো আমার আর আত্রির, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তো তাই। লাল লাল, আমার হাজব্যান্ড জানো এগুলো দেখেই বলে কি, উরি বাবা কত ঝাল খাও তোমরা। একটা সময় যেন খুব ঝাল খেতে পারতো, সর্ষে বাটার মাছ একদম ঝাল ঝাল টান টান থাকতো, কিন্তু আসলে ও পান খায় জানো তো। এবার পান খেতে খেতে না এক সাইডগুলো, মানে সে পান খাওয়ার মতো তো খায় না, খায় তো প্রচুর পরিমাণ, মানে মুখ থেকে একটা শেষ হচ্ছে আর একটা খাচ্ছে। আর প্লেন পান না, মিষ্টি পান খায়, কিন্তু ওই জর্দা দিয়ে চুন নেবে বেশি বেশি, সুপারি নেবে বেশি বেশি, মানে মুখ ভরে খায়। আমাদের ঠাকুমাদের দেখতাম ওরকম মুখ ভরে লাল করে খেত, এবার সেইভাবে খায়। অনেক সময় চুন বেশি হয়ে যায় বা পান কন্টিনিউ মুখের মধ্যে রেখে দিলে পরে, তাহলে তো একটা তার হয় না, সাইড দিয়ে ছুলে ছুলে যায়, যার কারণে একেবারেই এখন ঝাল খেতে পারে না, যা খায় ঝাল ছাড়া। মানে হয়তো ইচ্ছা করে কিন্তু খুব কষ্ট পায়, বাইরে থেকে যখন খায় খেলে পরে মানে এত শিশাতে থাকে, ঘেমে একেবারে মানে খাচ্ছে, খেতে খেতে ততর করে ঘামতে থাকে জানো। সেই জন্য আমিও চেষ্টা করি যে যতটা ঝাল না খাক। আমি আর আমার আত্মীয়ের জন্য একটু অসুবিধা হয় আলাদা আলাদা করে করতে, তো আমি আর আমার আত্মীয়ের জন্য একটু ঝাল দিয়ে করে নিই, আর ওদের জন্য ঝাল ছাড়া করি, যেহেতু আমাকে ঝাল ছাড়া করতেই হবে, আমার আরাধ্যা খাবে, তো সেই জন্য ওদের জন্য ঝাল ছাড়া করে দিই। অন্যান্য সময় চেষ্টা করি এক ভাগেই করার, মাঝে মধ্যে একটু আলাদা করি, যে বড় মেয়েটার ইচ্ছা করে, আমারও একটু ইচ্ছা করে ঝাল খেতে। হ্যাঁ, এবার আমি না হয় ত্যাগ করে দিলাম যে ঠিক আছে, আমার হাজব্যান্ড খেতে পারে না, আমার ছোটো মেয়েটা খেতে পারে না, একভাবেই করি। কিন্তু আমার বড় মেয়েটা একটু খাওয়ার সময় একটু ছ্যান করে, ও মা একটু ঝাল দিলে না, একটু ঝাল দিলে না, এরকম করে। তো ভাবি ওর মনেও যেন কোনো রকম কষ্ট না লাগে বা পাপা আর বোনের প্রতি রাগ না হয়, সেই জন্য একটু আলাদা করে দিই। এই দেখো বন্ধুরা, আমার চিকেন রান্না হচ্ছে, কি সুন্দর ধনে পাতা দিয়েছি জানো। এই যে শীতে এই একটা লাভ, যে যে কোনো রান্নায় এটা একটু দিলে বেশ সুগন্ধ আসে। প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু কমলে নামিয়ে দেব। তো আজকে আর কিছু রান্না করছি না, এই চিকেনটাই খালি। আর দিদির জন্য রয়েছে গতকালের একটু মাছ, বাঁধাকপি আর ডাল, মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেটা আছে, বাঁধাকপি আছে আর 1 পিস মাছ আছে, তো সেটাই খাবে দিদি। আর এই যে আমাদের চিকেন,
আমরা চিকেনটা সাধারণত সেই দিনই করি যেদিন দিদির জন্য কিছু থাকে। তো নইলে একদিনে এই 2 রকম চিকেন করে তারপর আবার আলাদা কিছু করতে গেলে অসুবিধা লাগে, কারণ দিদি একা খাবে আর একজনের রান্না কি করব বলো তো। প্রায় হয়ে এসছে আমার রান্নাটা, আর সম্ভবত 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। একটু ঝোলটা কমাতে চাইছি। তারপর বাসন ধোবো, যা যা কাজ সেগুলো সারবো, স্নান করব। ভীষণ পরিমাণ সর্দি লেগেছে আমার, জানো, খুব সর্দি লেগেছে। মানে ভয়েসটা আশা করি শুনে বুঝতে পারছো, সারাক্ষণ মাথায় যন্ত্রণা করছে, নাক জ্বালা করছে, এমন অবস্থা। তো এই দেখো আমার রাত্রেই চলে এসছে স্কুল থেকে, হয়রান হয়ে। তো মুখে একটা হাসি দেখলাম, বুঝতে পারলাম পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে। তো তারপরে একটু রেস্ট নিয়ে দেখো চলে এসেছে মেয়েটা গাছে জল দিতে। তো এই কাজটা ও খুব মন দিয়েই করে। যখনই বলি বাবা একটু গাছে জল দিয়ে দে, ঠিক দিয়ে দেয়। তো পরীক্ষা দিয়ে এসে অল্প কিছুক্ষণ 5-10 মিনিট রেস্ট নিয়ে গাছে জল দিয়ে দিয়েছে। তো পাপার উঠতে হবে এটা ভেবেই ও কাজগুলো করে দেয়। তো ভালো লাগে যে মা বাবার অন্তত এই কষ্টটা চেষ্টা করে কম করার, উচিতও প্রত্যেক সন্তানের। তো দিদি এই দেখো ঘর মুছতে চলে এসেছে, আমিও ওদিকে বাসন মাজবো। আজকে অনেকগুলো বাসন রয়েছে, কারণ 2টো কড়াই বেরিয়েছে, মিনির মাছ ভাজা হয়েছে, ফ্রাই প্যানটা বেরিয়েছে। তো আজকে প্রচুর বাসন ছিল, মানে মাজতে মাজতে আমি হয়রান হয়ে যাচ্ছি, বাসন আর শেষ হচ্ছে না, এমন একটা ব্যাপার। তো সেটাই তাড়াহুড়ো করে বাসন কটা ধুয়ে গ্যাস ট্যাস মুছে চলে গেলাম। বাইরের কিছু কাজ ছিল, আজকে আমাকে ঘর মুছতে হয়নি, দিদি আমাকে বলল আমি মুছে নিচ্ছি, তুমি ওদিকে রান্না করো। তো এটুকু দিদি করে সব সময়। আমি যখন রান্নায় ব্যস্ত থাকি তখন দিদি ঘর মোছাটা শুরু করে দেয়। তো আমি আস্তে আস্তে দেখি আমাকে আর মুছতে হয় না, খুব বেশি হলে হয়তো রান্নাঘরটা আর বারান্দাটা বাকি থাকে, তো আমাকে আর করতে হয় না। তা আমি এদিকে বেসিনটা ধুয়ে নিলাম, ধুয়ে এই যে মেয়েরা স্নান করেছে ওদের জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, তারপর চলে যাব আমি স্নান করতে। আমি স্নানে যাওয়ার আগেই চেষ্টা করি জামা কাপড় কিছু ধুয়ে রাখতে, কারণ স্নান করে এসে যেন তাড়া লেগে যায় কোনটার পর কোনটা করব। তো তারপর আমি স্নান সেরে চলে এলাম, এই যে একটু মালাটা নিয়ে মহাদেবের নাম করে নিলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড চলে এলো। এই যে মহারাজা হয়রান হয়ে, ও বাড়ি থেকে বেরোলে আর ঢুকতে চায় না, আর বাড়িতে থাকলে আর বেরোতে চায় না। আমি ওকে সবসময় বলি, সকালে আমার ওকে ঠেলে ঠেলে পাঠাতে হয়, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসবে, কে শোনে কার কথা। তারপর দেখো কতগুলো খাবার নিয়ে চলে এসেছে, যেহেতু আজকে বিকালে আর দোকানে যাবে না তার জন্য এক গাদা খাবার নিয়ে এসছে। আর এই যে দুপুর হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। তো খাবারের মধ্যে এই ছিল চিকেন, স্যালাড, আর দিদির ডাল আর বাঁধাকপি। মাছটা দিদি খেলো না, বললো আমার এখন মাছ খেতে ভালো লাগছে না, মাছের মাথা দিয়ে ডালটা রয়েছে সেটা দিয়ে আর বাঁধাকপিটা খেলো। তো এখন মানে মাছ খেতে দিদিও অতটা চায় না এক প্রকার। তারপর বিকাল হয়ে গেছে, আমি গুড ইভিনিং ঘুম থেকে বন্ধুরা। উঠে একটু চা একটু কেক খেয়ে নিলাম, বাকি সবাই আমার সাথে খেয়েছে। না নাইট না, তারপর এই যে চলে এসেছি রেডি হয়ে শর্ট ভিডিও আমরা কিছু রেডি করার হয়ে জন্য। গেছি। দুজনে এখন কিছু শর্টস ভিডিও করব। তো নতুন করে বলার কিছু নেই, তোমরা জানো সপ্তাহে 2 দিন আমরা করি এই ভিডিওগুলো। তো যাই হোক, তোমরা দেখো, সাপোর্ট করো, আর লং ভিডিওগুলো অবশ্যই দেখো। জানি না কেন তোমরা দেখো না, একটু দেখো, তো ভালো লাগবে আমাদের। অনেক কষ্ট করে বানানো হয় তো, যদিও কেউ মাথা দিব্যি দেয়নি যে তোমরা বানাও, নিজেদের ইচ্ছাই বানাই, তোমাদের উদ্দেশ্যে বানাই। অবশ্যই দেখো। আর এতক্ষণ ধরে গোটা ভিডিওটা তোমরা দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থেকো, সাপোর্ট করো। আর কী বলবো, তোমাদের কাছে প্রত্যেক সময় কৃতজ্ঞতা স্বীকার করি, জানি তোমরা বোঝো। তো চলো
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুনভাবে। ততক্ষণের জন্য যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।